যেই সরকার তার সামনে চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে? মান স্পিকার, সরকার দলের সাংসদরা প্রায়ই বাজেট অনেক বড় বলে উচ্ছ্বাস প্রকাশ করে। তো আমি একটু বলে যেতে চাই যে মুদ্রাস্ফীতি তুলনায় কিন্তু এই বাজেট যথেষ্ট বড় নয়। মান স্পিকার, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আমি পেশাগত জীবনের পাশাপাশি ফ্রি চিকিৎসা দিতাম গর্ভবতী নারীদের। তো আমি যখন রাজনীতিতে আসি তখন তারা আমাকে প্রশ্ন করেছে, আপু আপনি তো চলে যাচ্ছেন, আমি প্রায় 30,000 গর্ভবতীদের চিকিৎসা দিয়েছি, বিনামূল্যে পরামর্শ দিয়েছি, তা আপনি তো চলে যাচ্ছেন, এখন তো আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হব। তখন আমি তাদেরকে কথা দিয়ে এসেছিলাম এবং খুব বড় গলায় আমি কমেন্টও করতাম যে আমি যদি নীতি নির্ধারণী পর্যায়ে যাই বা আমি যদি সংসদে যাই, আমি এমন নীতি বাস্তবায়ন করব যেখানে বাংলাদেশের 30,000 নয় 30 লক্ষ মায়েরা নিরাপদে সন্তান প্রসব করতে পারবে। তো মান স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, খুব আবেগীয় বিষয় আমাদের নারীদের জন্য, বাংলাদেশে প্রতি বছর 3.5 থেকে 4,000 নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। এর চেয়ে দুঃখজনক একটা দেশের জন্য কিছু হতে পারে না। মান স্পিকার, এই মারা যাওয়ার পিছনে একটা কিছু কারণ রয়েছে। তার মধ্যে দেখা যায় যে WHO-র যে নিয়ম সে অনুযায়ী একজন নারীকে 8 বার অ্যান্টিনেটাল চেক আপ করার কথা। বাংলাদেশে মাত্র 5% নারী 8 বার চেক আপ নেয় এবং 4 বার হলেও আমরা স্ট্যান্ডার্ড বলি বা ধরে নেই যে ওকে, সে 58% নারী এই 4 বারও নেয় না। এতে কি হয়? দুর্বল মানব সম্পদ তৈরি হয়। এই যে হামে এতগুলো শিশু মারা গেল, এদের সাথে কিন্তু যে গর্ভ অবস্থায় একটা অপুষ্টির একটা সম্পর্ক মাননীয় স্পিকার থেকে যায়। তো আমি আপনার মাধ্যমে আমি বরাবরই বলেছিলাম যে আমি এমন স্বাস্থ্যনীতি চাই যেই স্বাস্থ্যনীতিতে একজন মা যখন প্রসব বেদনায় কাঁদবে, রাষ্ট্র তার হাত ধরবে। এবং পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এই কাজটা করে। শ্রীলঙ্কা মাতৃমৃত্যুর হারকে ঈর্ষণীয় পর্যায়ে কমিয়ে এনেছে। সেই শ্রীলঙ্কার কাছাকাছি আমি একটা মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আমি আপনাকে আরো 3 মিনিট বাড়িয়ে দিলাম। মান স্পিকার, এই মহিলা সাংসদ হিসেবে সংরক্ষিত আমরা কিন্তু এখানকার সবচেয়ে আদরের। 3 মিনিটের জায়গায় আমি চাইলে আরেক মিনিট আপনি আপনার পক্ষ থেকে দিতে পারেন। মান স্পিকার, যারা আছেন তারা নেবেন কিনা আমি এটা নিয়ে, তারা নাই আমি তারপরেও বলছি, এবং এটা কিন্তু দেশের জন্য। এবং আমি রাজনীতিবিদ নই, আমি জুলাইয়ের পরে এসেছি এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। এটা একটা বড় জায়গা, এটা যদি